শিক্ষার্থীরা যেমন উত্তেজিত, ব্যাপক লাঠিচার্জ, পুলিশের ব্যাপক লাঠিচার্জ, শিক্ষার্থীদের ব্যাপক লাঠিচার্জ। 3 দফা দাবিতে রাজধানী সহ সারা দেশের প্রকৌশলী শিক্ষার্থীদের আন্দোলন ক্রমেই উত্তপ্ত হচ্ছে। শাহবাগ অবরোধ থেকে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি, সব মিলিয়ে প্রশাসন রয়েছে বেশ চাপে। শিক্ষার্থীরা যারা ব্যারিকেড নিয়ে এসেছিল এই গাড়িকে প্রতিহত। এদিকে অন্তর্বর্তী সরকার শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা যাচাইয়ে গঠন করেছে 8 সদস্যের কমিটি। তবে গত রাতের বৈঠকেও মেলেনি কোনো সমাধান। 23 আগস্ট ক্লাস পরীক্ষা বর্জনের মধ্য দিয়ে শুরু হয় প্রকৌশলী শিক্ষার্থীদের আন্দোলন। এরপর দাবি আদায়ে 26শে আগস্ট শাহবাগ অবরোধ করেন তারা। এরই ধারাবাহিকতায় শুরু হয় নতুন করে কর্মসূচি এবং পাশাপাশি আরও আন্দোলন তীব্র করার নানা ধরনের উদ্যোগ। সে সময় শিক্ষার্থীদের মূল দাবি ছিল 3টি। প্রথম দাবি ছিল নবম গ্রেডে ডিপ্লোমাধারীদের জন্য 33% কোটা বাতিল করতে হবে। দ্বিতীয় দাবি ছিল 10ম গ্রেডে 100% কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। আর 3 নম্বর দাবিটি ছিল বিএসসি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না। শিক্ষার্থীদের অভিযোগ, ডিপ্লোমাধারীরা বিসিএস পরীক্ষার যোগ্য না হয়েও কেবল প্রমোশনের মাধ্যমে ক্যাডার হয়ে যাচ্ছেন। একই সঙ্গে অবৈধ সিনিয়রিটি দিয়ে বিএসসি প্রকৌশলীদের জুনিয়র বানিয়ে রাখা হচ্ছে। বুধবার দুপুরে শিক্ষার্থীরা তাদের আন্দোলন করতে করতে যখন যমুনার কাছাকাছি চলে যায় তখন পুলিশ তাদের বাধা দেয়। এ সময় আইন শৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ, জল কামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শিক্ষার্থী সহ পুলিশও আহত হয়। পুলিশের 8 সদস্য এবং শিক্ষার্থীদের মধ্যে 10 জন আহত হয়েছে বলে খবরে জানা যায়। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে দাবি আদায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করলে সহজে সমাধান সম্ভব। ইতিমধ্যে মন্ত্রী পরিষদ বিভাগ 8 সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটিতে আছেন বিভিন্ন উপদেষ্টা, আইইবি ও আইডব্লিউবির প্রতিনিধিগণ। তবে আন্দোলনকারীরা এই কমিটি প্রত্যাখ্যান করেছেন। তারা আবার নতুন 5 দফা দাবি জানিয়েছেন। সেখানে রয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখ প্রকাশ, আহতদের চিকিৎসা ব্যয়ভার গ্রহণ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে যা যা করার দরকার তাই করতে হবে। এই 5 দফা দাবি গতকাল দুপুরের ঘটনার পর শিক্ষার্থীরা প্রকাশ করেন। এদিকে বুধবার রাতে সরকারের 2 উপদেষ্টার সঙ্গে শিক্ষার্থীদের বৈঠকেও সমাধান ছাড়াই শেষ হয়। বৃহস্পতিবার পুরো কমিটি বৈঠকে বসার কথা জানানো হয়েছে। প্রকৌশল শিক্ষার্থীদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে তারা। এখন দেখার বিষয় সরকার ও শিক্ষার্থীদের মধ্যে আলোচনায় সমাধান কত দ্রুত আসে। কাজল হায়দার, খবর সংযোগ।